বামফ্রন্ট সরকার ৩৪ বছর বাংলা রাজত্ব করেছে। একটা বাংলার মানুষ একটা পরিবর্তন চেয়েছিল বাংলাতে। যেহেতু ভাই বলা বলি কথা, বক্তব্য বলার আগে প্রত্যেকটা ভাইকে অন্তর থেকে ভালোবাসা জানাই। অনেক দিন পর আপনাদের কাছে আজকে লাইভ এসেছি ভাই। আমি মুর্শিদাবাদ মিডিয়া। আমাদের মুর্শিদাবাদে পশ্চিম বাংলাতে মধ্যে মুর্শিদাবাদ সবকিছু ব্র্যান্ড জায়গা, আপনারা জানেন। মুর্শিদাবাদে আমাদের ভাগীরথী নদীতে অনেক মানুষেরা তারা ঝাঁপ দিয়ে মারা যাচ্ছে। যেহেতু ভাই এখন সরাসরি এখন বাংলাতে দুর্নীতিটা আনছে, কে দুর্নীতি বন্ধ করতে গেলে নতুন একটা দল দরকার। ৩৪ বছর বাংলা রাজত্ব করেছে বামফ্রন্ট সিপিএম। একটা বাংলায় পরিবর্তন চেয়েছিল, এই কারণে পরিবর্তন চেয়েছিল, এই পরিবর্তনে ৩৪ বছর বাংলা রাজত্ব পর একটা তৃণমূল দলটাকে আনালছে বাংলার মানুষ। বাংলার মানুষ মুখ্যমন্ত্রী মমতাকে ভোট দিয়ে জিতিয়ে ওনাকে মুখ্যমন্ত্রী গদিতে বসানো হয়েছে। কিন্তু ভাই এখন তৃণমূল দলটা বাংলায় এসেছে আর বিজেপি বাংলায় ঢুকেছে। আর যখনই বিজেপি বাংলাতে এসেছে দুর্নীতিতে ভরপুর, দুর্নীতি ছেয়ে গেছে বাংলা। শিল্প নেয়, চাকরি নেয়, কাজ নেয়, ১০০ দিনে চাকরি নেয়, ১০০ দিনের কাজ যেসব করে গরিব অসহায় মানুষ, এসব কিছু নেই। তাহলে নতুন চমক, নতুন ঝলক, নতুন মুখ এখন বাংলার মানুষ চাইছে যে 2026-এ বিধানসভা ভোটের আগে একটা জোট হোক। জোট হলে কি বিজেপি বাংলা থেকে নাস্তে নাবুদ হয়ে যাবে। বিজেপি পার্টির কথা বলছি আমি। কিন্তু ভাই আমরা মুসলমান, কিছু মুসলমান আছে, তাদের অনেক ভক্ত আছে, তাদের অনেক মুরিদান, মুরিদগণ, মুরিদ এসব বিভিন্ন রকম আছে পাশে। তারা বলছে আমি ওর পাশে যাব, আমার পজিশন ছোট হয়ে যাবে। আর একজনের মুরিদান আছে, ভক্ত আছে, ওরা বলছে আমি চলে গেলে আমার পজিশন খারাপ হয়ে যাবে, কিন্তু আমি কেউ কারোর কাছে যাব না। এই জন্য তো মুসলমান মার খাচ্ছে, একটাই কারণ। আমি সরাসরি মুর্শিদাবাদ মিডিয়া আপনাদের কাছে সরাসরি লাইভে এসেছি। একটা জিনিস চিন্তা করতে পারেন ভাইজান, আমি আমার এলাকার কথা বলছি, মুর্শিদাবাদের কথা বলছি। বহরমপুরে অধীর চৌধুরী 25 বছর উনি বহরমপুরে এমএলএ বিধায়ক হয়ে জিতে আসছে। একটা জিনিস চিন্তা করেন, সেইখানে লোকসভা নির্বাচনে ভোটে এক চ্যানেসি তৃণমূলে প্রার্থী হলো কে? ইউসুফ পাঠান। লোকসভা নির্বাচনে ভোটে অধীর চৌধুরী পুরো নীল হয়ে গেল। তো এখানে কি বোঝাতে চাইছে? এখানে কি বোঝাতে চাইছে? তাহলে বাংলায় দুর্নীতি আনছেটা কে? বাংলায় পরিবর্তন করতে গেলে প্রত্যেকটা হিন্দু, মুসলমান, দলীয়, আদিবাসী ঐক্য হয়ে ওই মুখকে চমক করতে হবে যে মানুষের হয়ে কথা বলবে। ধর্মকে নিয়ে রাজনীতি করলে হবে না। নতুন একটা মুখ দরকার। এটা নতুন মুখ আপনারা চয়েস করেন, কাকে চয়েস করবেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021 থেকে 2011 থেকে 2025 পর্যন্ত যেভাবে তৃণমূল দলটা যেভাবে উন্নয়ন করেছে, একে তো বাংলায় উন্নয়ন নেই, এখন উন্নয়ন হয়েছে, মমতা করেছে। আমার মনে হয় উন্নয়ন নাচতে নাবুদে পুরো মুছে যাবে। কেনা প্রত্যেকটা জিনিস উন্নয়ন করেছে মমতা, কিন্তু মমতাকে বাংলার মানুষ এখন চাইছে না। যারা চাইছে না তারাই মমতা লক্ষ্মী ভাণ্ডার নিচ্ছে, বেকার ভাতা নিচ্ছে, স্বাস্থ্য কার্ড নিচ্ছে, বহুত কিছু নিচ্ছে। আমাদের কাজ হলে ভাই উভয় পক্ষে মানুষের কাছে সত্যটা তুলে ধরা। তাহলে দুর্নীতিটা আনলো কে? তৃণমূল। আরে তৃণমূল দলটা তো প্রথমেই ভালো ছিল, তৃণমূল দলটা এখনো ভালো আছে, কিন্তু ভাই তার কিছু তার দলের কিছু তোলাবাজ কিছু কর্মী আছে, এদের কারণে তৃণমূলের দলটা পুরো খোকলা হয়ে যাচ্ছে।